হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আশা করি তোমরা সকলে জেনে গেছো মাধ্যমিক 2022-এর সিলেবাস। আমাদের ইংলিশে মোট 5টি লেসন পরীক্ষা হচ্ছে। তোমরা ওই 5টি লেসন খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করো। বন্ধুরা, আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশান 2022-এর ওপর মডেল কোশ্চেন পেপার 24 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন প্রত্যেকটি আনসার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 24। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 24, স্কুলের নাম হিন্দু স্কুল, স্যার সুনীতি কুমার চ্যাটার্জি। তো প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার সুনীতি কুমার চ্যাটার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ওকে, তো আমাদের আমাদের দ্য ক্যাট পরীক্ষা হচ্ছে না, তবু আমরা করে নিয়েছি যখন, দেখে নেবো, আমরা ছেড়ে যাব না। দেখো, প্রথমে কোশ্চেন আছে এ দ্যাট কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা কোশ্চেন আছে। 1 নম্বর আছে কোশ্চেন নাম্বার 1, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম রেফার্স টু। তো কোশ্চেনটি আবার পড়ছি, ভালো কোশ্চেন। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এটা বইয়ের লাইন একটা। হিম রেফার্স টু, এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? হিম বলতে দ্য ক্যাট, বিড়ালকে বোঝানো হয়েছে। তার সত্যিকারের জীবন শুরু হয়, তার বলতে এখানে বলা হয়েছে বিড়ালকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড টু দ্য মুভমেন্ট অফ এ প্যান্থার। দ্য ক্যাটস মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড টু দ্য মুভমেন্ট অফ এ প্যান্থার। বিড়ালের চলাচলকে প্যান্থারের চলাচলের সঙ্গে তুলনা করা হয়েছে। কোশ্চেন 3, দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। বিড়াল তার ডাক পাঠায় জ্ঞাতিবর্গের কাছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টু টেস্ট হিজ মাসেলস। এ ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টু টেস্ট হিজ মাসেলস। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বিড়াল তার মাংসপেশিগুলো পরীক্ষা করার জন্য নিজেকে কয়েকবার প্রসারিত করলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, অ্যাজ এ ফাইটার দ্য ক্যাট ইজ সিরিয়াস। অ্যাজ এ ফাইটার দ্য ক্যাট ইজ সিরিয়াস। যোদ্ধা হিসাবে বিড়াল খুব গুরুগম্ভীর। যোদ্ধা হিসাবে বিড়াল খুব গুরুগম্ভীর। নেক্সট কোশ্চেন, বেদ দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। কমপ্লিট সেন্টেন্স 3টে করতে বলা হয়েছে। 3 নম্বর আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, দ্য টু এনিমিজ অফ দ্য ক্যাট আর ডগস অ্যান্ড স্মল বয়েজ। বিড়ালের দুটো শত্রু কুকুর ও ছোট ছেলেরা। দ্য টু এনিমিজ অফ দ্য ক্যাট আর ডগস অ্যান্ড দ্য স্মল বয়েজ। বিড়ালের দুটো শত্রু কুকুর ও ছোট ছেলেরা। কোশ্চেন 2, দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। বিড়াল এদিক ওদিক তাকালো এবং নিঃশব্দে চলে গেল। দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। বিড়াল এদিক ওদিক তাকালো এবং নিঃশব্দে চলে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তো যেটা ডিপ নীলেতে লেখা আছে সেটা হচ্ছে কোশ্চেন, আর বাকিটা ব্লু কালারের যেটা আকাশি রঙে লেখা আছে সেটা হচ্ছে তোমার আনসার। হোয়েন দ্য ক্যাট গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। এর মানেটা দেখে নাও, নিচে আছে, যখন পরিবার আগুনের কাছে জড়ো হয় তখন বিড়াল উদ্দেশ্যহীনভাবে ঘরের বাইরে চলে যায়। এরপরে সে দেয়ার কোশ্চেন, ট্রু ফলস লিখতে বলা হয়েছে। যদি ট্রু হয় টি করতে বলেছে, ফলস হলে এফ করতে বলা হয়েছে, তার সঙ্গে সাপোর্ট হিসেবে যোগ করতে বলা হয়েছে, এবং নাম্বার আছে 2 করে, মানে দুটো কোশ্চেন আছে। 2 × 2 = 4, 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, এর কোশ্চেন পড়ছি, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ অন টপ অফ দ্য শেড। ট্রু। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ অন টপ অফ দ্য শেড, এটা ট্রু হবে। বিড়াল শেডের ওপর নিজেকে প্রসারিত করে, এটা ট্রু হবে। তার সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো আমি লিখে দিয়েছি, তো তোমরা কোটেশনের মধ্যে যেমন লেখা আছে তেমন লিখবে। অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ
once or twice through the soft bark of the old roof. He stretches himself a few times to see if every muscle is in full working order. Okay. Next question, question 2. A cat is always meek and mild. একটি বিড়াল সবসময় নম্র হয় ও ভদ্র হয়। এটা ফলস হবে, সবসময় তো নয়, মাঝে মাঝে হয়। ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, no longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. ওকে বন্ধুরা, এরপরে পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কোপার্স রচিত দ্য স্নেল থেকে। ফার্স্ট এর দাগের কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে 5টি। তো দেখো, নাম্বার 1, দ্য স্নেল ইজ হাইলি স্যাটিসফাইড টু লিড লাইফ লাইক এ সেজ। দ্য স্নেল ইজ হাইলি স্যাটিসফাইড টু লিড লাইফ লাইক এ সেজ। তো মানে এটা বলে দিয়েছেন শামুক ঋষির মতো জীবনযাপন করে সন্তুষ্ট। কোশ্চেন 2, কবিতার একটা লাইন নেওয়া হয়েছে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস। হিয়ার ইমিনেন্ট মিনস ইম্পেন্ডিং। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মানে যখন বিপদ আসন্ন হয়, এখানে আসন্ন মানে কি, আসন্নই তো হবে, পূর্বভাস হতে পারে জোর। হোয়েন ডেঞ্জার ইমিনেন্টস বিটাইটস, হিয়ার ইমিনেন্ট মিনস ইম্পেন্ডিং। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, বিং ডিস্টার্বড দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথাউট এনি প্লেজার। বিং ডিস্টার্বড দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথাউট এনি প্লেজার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বিরক্ত হয়ে শামুক তার বাড়িতে সংকুচিত হয় কোনো আনন্দ ছাড়াই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, দ্য পোয়েম ফোকাসেস অন দ্য লাইফ সাইকেল অফ এ স্নেল। কবিতাটি ফোকাস করেছে শামুকের জীবনচক্রে। দ্য পোয়েম ফোকাসেস অন দ্য লাইফ সাইকেল অফ এ স্নেল। কবিতাটি ফোকাস করেছে শামুকের জীবনচক্রে। তো বন্ধুরা, এরপরে দেখো কোশ্চেন আছে। তো কোশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, এর আগে আমি যেটা আলোচনা করলাম এটাতে 5টা কোশ্চেন কিন্তু দেওয়া নাই। আমি এখানে নাম্বারটা হয়তো ভুল প্রিন্টিং করে দিয়েছি। এটা 1 into 4 = 4 হবে। ওকে, তো ভুল করার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো শুরু করছি পরের কোশ্চেন, বেদ দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে, 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন পড়ছি, হাউ ডাজ দ্য স্নেল স্টিক হিমসেলফ টু ভ্যারিয়াস অবজেক্ট। হাউ ডাজ দ্য স্নেল স্টিক হিমসেলফ টু ভ্যারিয়াস অবজেক্ট। কীভাবে শামুক নিজেকে বিভিন্ন বস্তুর মধ্যে বা বিভিন্ন বস্তুর সাথে আটকে রাখে। তো আমরা কি জানি, শামুক তার সামনের অংশে আঠালো অংশটা দিয়ে কোনো কিছুর সঙ্গে সহজেই আটকে থাকে। তো সেটা লেখা আছে আমার, দেখো, ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল স্টিক হিমসেলফ টু ভ্যারিয়াস অবজেক্টস বাই ইটস মিউকাস হুইচ ইজ টেকনিক্যালি আ ভিস্কো ইলাস্টিক সলিড। তো ভালো করে শোনো, ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল স্টিক্স হিমসেলফ টু ভ্যারিয়াস অবজেক্টস বাই ইটস মিউকাস হুইচ ইজ টেকনিক্যালি আ ভিস্কো ইলাস্টিক সলিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। মানেটা দেখো, শামুক কখন তার বাড়িতে লুকিয়ে থাকে। আনসারটা লিখেছি, ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল হাইডস ইন হিজ ওন হাউস হোয়েন হি ফিলস ইমিনেন্ট ডেঞ্জার লাইক এ স্টর্ম অ্যান্ড এনি আদার ন্যাচারাল ক্যালামিটি। যখন ঝড় এবং বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, তখনই সে তার নিজের যে ছোট্ট পাড়া ঘরটি আছে, সেই ঘরের মধ্যে লুকিয়ে থাকে। বন্ধুরা, এরপরে আনসিন আছে। তো আনসিনটা বাংলা মানে সময় পড়ছি, তোমরা শোনো। এই আনসিনটা একটি রিপোর্ট। শুরু করছি। নিউ দিল্লি, দ্য সুপ্রিম কোর্ট অন থার্সডে asked the center to draw up a policy to combat air pollution across the country, saying the threat was not confined to the Delhi NCR region. মানেটা কি? সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্রকে দেশ জুড়ে বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার নীতিমালা তৈরি করতে বলেছে। আর এই যে বায়ু দূষণের যে থ্রেট, সেই থ্রেটটা কেবলমাত্র দিল্লি এনসিআর অঞ্চলে সীমাবদ্ধ নয়। Additional Solicitor General A.N.S. Nandkarni said the center would take up the issue with the various stockholders. অতিরিক্ত সলিসিটর জেনারেল A.N.S. নন্দকার্নি জানিয়েছেন, কেন্দ্রটি বিভিন্ন স্টক হোল্ডারদের নিয়ে বিষয়টি তুলে ধরবে। ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান ফর দ্য এন্টায়ার কান্ট্রি। আপনার অবশ্যই পুরো দেশের জন্য একটি পরিকল্পনা থাকতে হবে। দ্য প্রবলেম অফ এয়ার পলিউশন ইজ ইভেন দেয়ার ইন প্লেসেস লাইক রায়পুর অ্যান্ড পাটনা। রায়পুর ও পাটনার মতো জায়গাগুলি বায়ু দূষণের সমস্যাটিও রয়েছে।
In fact, these cities are more polluted than Delhi, the bench of Justice Madan B. Lokur and Deepak Gupta said. বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তের বেঞ্চ এটা বলেছে যে বাস্তবে এই শহরগুলি দিল্লির চেয়েও বেশি দূষিত। দ্য কোর্ট হ্যাড মেড আ সিমিলার সাজেশন অন ডিসেম্বর 13। আদালত 13 ডিসেম্বর তেমনই পরামর্শ দিয়েছিল। অন থার্সডে দ্য বেঞ্চ হার্ড এ পিটিশন ফ্রম এনভায়রনমেন্টালিস্ট MC Mehta seeking anti-pollution measures in Delhi and its neighborhood besides parts of Rajasthan. বৃহস্পতিবার বেঞ্চ রাজস্থানের কিছু অংশ ছাড়াও দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে দূষণ বিরোধী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশবিদ MC মেহতার একটি আবেদন শুনানি করেছে। নন্দকার্নি সেড দ্যাট, এটা সেড হবে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। নন্দকার্নি সেড দ্যাট দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট had asked the Central Pollution Control Board to direct various central government agencies, the Delhi, Uttar Pradesh and Haryana governments and all other stockholders to implement the pollution action plans in their areas. তো ভালো করে শোনাম। নন্দকার্নি বলেছিলেন যে পরিবেশ ও বন মন্ত্রণালয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে বিভিন্ন অঞ্চল, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা সরকার ও অন্যান্য সমস্ত স্টক হোল্ডারদেরকে তাদের এলাকায় দূষণ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দেশ দিতে বলেছিল। দ্য প্রেসক্রাইবড মেজার্স রেঞ্জ ফ্রম অ্যান অড ইভেন ভেহিকেল রেশনিং টু ব্যানস অন কনস্ট্রাকশন অ্যান্ড স্টাবল বার্নিং। আর কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? যানবাহন নিয়ন্ত্রণ করা ব্যবস্থা করা হয়েছে, এছাড়া কনস্ট্রাকশন নিষিদ্ধ করা হয়েছে এবং এমনকি খড়কুটো পুরানো নিষিদ্ধ করা হয়েছে। আর এই রিপোর্টের অংশটি নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ ডেটেড জানুয়ারি 26, 2018। 2018 সালে জানুয়ারি 26 থেকে টেলিগ্রাফের একটি অংশ থেকে এই রিপোর্টটি নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আছে আনসার থেকে প্রথমেই কোশ্চেন, এ দ্যার কোশ্চেন টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 6 = 6। 6 নম্বরে আছে 6টি কোশ্চেন 1 নম্বর করে। প্রথম কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দীপক গুপ্তা ইজ ড্যাশ। দীপক গুপ্তা ইজ আ জাজ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দীপক গুপ্তা একজন বিচারক। পরে কোশ্চেন নাম্বার 2, দ্য এয়ার পলিউশন লেভেল ইন দ্য কান্ট্রি ইজ মেজার্ড বাই দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেশে বায়ু দূষণের মাত্রা পরিমাপ করা হয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা। দ্য এয়ার পলিউশন লেভেল ইন দ্য কান্ট্রি ইজ মেজার্ড বাই দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট কোশ্চেন 3, the center would take up the issue of rising level of air pollution with the various stockholders. The center would take up the issue of rising level of air pollution with the various stockholders. কেন্দ্র বায়ু দূষণের ক্রমবর্ধমান স্তরের বিষয়টি নিয়ে আলোচনা করবে বিভিন্ন অংশীদারদের সাথে। স্টক হোল্ডার মানে হচ্ছে অংশীদারি। কোশ্চেন 4, the petition filed by MC Mehta was heard by the court on Thursday. MC মেহতার দায়ের করা আবেদনের উপর আদালত শুনানি করেছিল বৃহস্পতিবার। দ্য পিটিশন ফাইল্ড বাই MC মেহতা ওয়াজ হার্ড বাই দ্য কোর্ট অন থার্সডে। ওকে, নেক্সট কোশ্চেন 5, দ্য এয়ার পলিউশন কেস ওয়াজ হার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন দিল্লি। বায়ু দূষণ মামলার শুনানি হয়েছিল দিল্লির সুপ্রিম কোর্টে। দ্য এয়ার পলিউশন কেস ওয়াজ হার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন দিল্লি। কোশ্চেন 6, cities which are more polluted than Delhi are Raipur and Patna. Cities which are more polluted than Delhi are Raipur and Patna. দিল্লির চেয়ে বেশি দূষিত দিল্লি, রায়পুর এবং পাটনা। এটা মিস্টেক হয়ে আছে, রায়পুর ও পাটনা। বন্ধুরা, এরপরে আছে ট্রু এবং ফলস। যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, তার সঙ্গে সাপোর্ট সিস্টেমে যোগ করতে বলেছে। কোশ্চেন আছে 3টি, নাম্বার আছে 2 করে, মোট নাম্বার 6। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, the threat of air pollution is confined only to the Delhi NCR region. False. The threat of air pollution is confined only to the Delhi NCR region. False. মানেটা কি দেখো, বায়ু দূষণের বিপদ শুধুমাত্র দিল্লি NCR অঞ্চলে সীমাবদ্ধ নয়। ওকে, শুধুমাত্র সীমাবদ্ধ, আর এটা ফলস হবে। তাই যদি নয় বলতো তাহলে ট্রু হতো। সাপোর্টিং স্টেটমেন্ট, the Supreme Court on Thursday asked the center to draw up a policy to combat air pollution across the country, saying the threat was not confined to Delhi NCR region. Next question number 2,
দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এক্সপ্রেসড কনসার্ন রিগার্ডিং দ্য এয়ার পলিউশন প্রবলেম অফ দ্য কান্ট্রি। ট্রু। পরিবেশ ও বন মন্ত্রণালয় দেশের বায়ু দূষণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিকঠাক হয়নি, তো এটা যদি ভুল হয় তোমরা আমাকে বলবে। আমার মনে হচ্ছে ভুল হয়েছে, আমি পড়ে দিচ্ছি না, আমি পড়ে দিচ্ছি। দেখো, দ্য প্রবলেম অফ এয়ার পলিউশন ইজ ইভেন দেয়ার ইন প্লেসেস লাইক রায়পুর অ্যান্ড পাটনা। যদি এটা ভুল হয় তোমরা আমাকে জানাবে, ওকে? এটা কি মিস্টেক হয়ে গেছে হয়তো আমার। নাম্বার 3, দ্য বেঞ্চ হুইচ হার্ড দ্য ইস্যু অফ এয়ার পলিউশন কম্প্রাইজড অফ অনলি ওয়ান জাজ। ফলস। দ্য বেঞ্চ হুইচ হার্ড দ্য ইস্যু অফ এয়ার পলিউশন কম্প্রাইজড অফ অনলি ওয়ান জাজ। ফলস হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, যে বেঞ্চ বায়ু দূষণ বিষয়ে শুনানি করেছে তাতে কেবলমাত্র একজন বিচারপতি ছিল। এত তো মিথ্যা কথাই বলেছে, একজন থাকেনি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইনফ্যাক্ট দিস সিটিজ আর মোর পলিউটেড দ্যান দিল্লি, সেড দ্য বেঞ্চ অফ জাস্টিস মদন বি লোকুর অ্যান্ড দীপক গুপ্তা। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি। হোয়াট ডিড মিস্টার এম.সি. মেহতা সিক ইন হিজ পিটিশন? মিস্টার এম.সি. মেহতা তার আবেদনে কি চেয়েছিলেন? তো আনসারটি দেখো, পড়ছি আমি। মিস্টার এম.সি. মেহতা sought anti-pollution measures in Delhi and its neighborhood besides parts of Rajasthan। তো বন্ধুরা, প্যাসেজটা থেকে আমি দেখে লিখেছি, তোমরা নিজেরাই করবে এটা। আমি আবার রিপিট করে দিচ্ছি। মিস্টার এম.সি. মেহতা sought anti-pollution measures in Delhi and its neighborhood besides parts of Rajasthan। Number 2, what directive did the Supreme Court give to the center? সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কি নির্দেশ দিয়েছে? তো আনসারটি দেখো, প্রথমেই আছে একদম আনসারটি। দ্য সুপ্রিম কোর্ট অন থার্সডে asked the center to draw up a policy to combat air pollution across the country, saying the threat was not confined to the Delhi NCR region। Next question, question 3, mention some measures prescribed as part of anti-pollution drive in the country। দেশে দূষণ বিরোধী অভিযানের অংশ হিসাবে নির্ধারিত কিছু ব্যবস্থা উল্লেখ করো। তো আনসার দেখো, দ্য প্রেসক্রাইবড মেজার রেঞ্জ ফ্রম অ্যান ওড ইভেন ভেহিকেল রেশনিং টু ব্যানস অন কনস্ট্রাকশন অ্যান্ড স্টাবল বার্নিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, রাইট দ্য নেম অফ দ্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। অতিরিক্ত সলিসিটর জেনারেল নাম কি? দ্য নেম অফ দ্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ইজ A.N.S. নন্দকার্নি। The name of the additional solicitor general is A.N.S. নন্দকার্নি। বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে 4 দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। এখানে বলা হয়েছে 3টে করে ব্র্যাকেটে অপশান দেওয়া হয়েছে। এই অপশানগুলির মধ্যে যে ভাবটি প্রপার সেই ভাবটিকে শূন্যস্থানে বসাতে বলেছে। পড়ছি। মেন ফার্স্ট মেড, মানুষ প্রথমে তৈরি করেছিল, পাস্ট টেন্সে হচ্ছে। মেন ফার্স্ট মেড স্টোন টুলস হুইচ পিপল হ্যাভ ফাউন্ড, যেটা লোকজন খুঁজে পেয়েছে ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মেনি থাউজেন্ডস অফ ইয়ার্স এগো। সাম পিপল হ্যাভ স্টাডিড ইন্টেন্সিভলি দেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড দে হ্যাভ আইডেন্টিফাইড এ নাম্বার অফ স্টেজেস। ওকে, প্রথম শূন্যস্থানে বসবে মেড, দ্বিতীয়তে বসবে হ্যাভ ফাউন্ড, আর তৃতীয়তে বসবে হ্যাভ আইডেন্টিফাইড। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন 1 × 3 = 3। 3টে আছে শূন্যস্থান, সেখানে 3টি প্রিপোজিশন বসতে বলেছে। কোশ্চেন 1, ইট ইজ বেটার টু বি ক্লথড অন র্যাগস দ্যান টু বি ক্লথড উইথ সেম। প্রথমে বসলো ক্লথড অন র্যাগস, আর দ্বিতীয় বসে ক্লথড উইথ সেম। নাম্বার 2, সেট দ্য মেশিন জাস্ট ফর মি। সেট দ্য মেশিন জাস্ট ফর মি। বন্ধুরা, এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। ফার্স্ট কোশ্চেন, আই ফোর্সড মাই ওয়ে থ্রু দ্য ক্রাউড। এখানে বলেছেন অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, ফোর্সটা আন্ডারলাইন করা আছে, এটিকে অ্যাডভার্ব করতে বলেছে। তো আনসারটি দেখো, আই মেড মাই ওয়ে থ্রু দ্য ক্রাউড ফোর্সফুলি। আই মেড মাই ওয়ে থ্রু দ্য ক্রাউড ফোর্সফুলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল, মেক ইট সিম্পল। তো দেখো, সিম্পল করেছে এখানে, পার্টিসিপল জায়গায় সিম্পল।
বিইং ইল কমা দিবে একটা পারো তো, বিইং ইল আই কুড নট গো টু স্কুল, অসুস্থ হইয়া আমি স্কুল যেতে পারিনি। নেক্সট কোশ্চেন, হি ফিনিশড ফার্স্ট দো হি বিগ্যান লেট, হি ফিনিশড ফার্স্ট দো হি বিগ্যান লেট, এখানে বলা আছে omit though and rewrite the sentence without changing the meaning. Despite beginning late, he finished first. Despite beginning late, he finished first. ওকে বন্ধুরা দেখো এরপরে আছে 7 দাগের কোশ্চেন, fill in the blanks with suitable words from the list given below. দেখো একটা লিস্ট দেওয়া হয়েছে, এই লিস্টে 4টি ওয়ার্ড আছে, 4টি ওয়ার্ড দিয়ে 4টি সেন্টেন্সের fill in the blanks করতে বলেছে। নাম্বার আছে 1 into 3 না, ওইখানে যে কোনো 3টে করতে বলেছে, তাই 1 into 3 = 3 আছে। ওকে, তো 4টি আমি করেছি। দেখো প্রথম ওয়ার্ড আছে ডেভেলপ, ডেভেলপ মানে হচ্ছে উন্নতি সাধন, ওয়ালেট মানে হচ্ছে টাকার ব্যাগ, হেল্প মানে সাহায্য, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো। তো ফার্স্ট নাম্বার 1, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস মানে কাজের কথার চেয়ে কাজের দাম বেশি। নাম্বার 2, আ স্কিল ইজ সামথিং ইউ ডেভেলপ, আ স্কিল ইজ সামথিং ইউ ডেভেলপ মানে তোমার কোনো না কোনো স্কিল অর্জন করা দরকার। নাম্বার 3, এখানে গড আছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, যারা নিজেদেরকে সাহায্য করে তাদেরকে ভগবান হেল্প করে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। নাম্বার 4, মিস্টার চট্টোপাধ্যায় অফেন সেজ হোয়েদার ইউ আর এ ম্যান অর নট কাম ফ্রম ইউর হার্ট, নাও নট হাউ ফ্যাট ইজ ইউর ওয়ালেট দ্যাট ইউ ক্যারি ইন ইউর পকেট, শেষেরটাই বসবে ওয়ালেট। বন্ধুরা এরপরে কোশ্চেন 8 দাগের কোশ্চেন, 8 দাগের কোশ্চেনে বলা হয়েছে আনসিন থেকে ওয়ার্ডগুলি নিয়ে তাদের মানে লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু সলিড নাম্বার পাওয়া যায়, 8 নম্বর থাকে, 4টে যদি থাকে তাহলে 2 নম্বর থাকে, 8 নম্বর। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, 8 নম্বর তোমাদের পেতেই হবে। প্রথম ওয়ার্ড অফ ডিফারেন্ট কাইন্ডস মানে ভ্যারিয়াস, বিভিন্ন ধরনের। নেক্সট, টু ফাইট এগেনস্ট সামথিং মানে যুদ্ধ করা কোনো কিছু বিরুদ্ধে মানে কমব্যাট। নেক্সট, লিমিটেড টু এ পার্টিকুলার এরিয়া একটা নির্দিষ্ট জায়গাতে আবদ্ধ রাখা কনফাইন্ড। লাস্ট, ডেঞ্জার মানে থ্রেট ভয়ানক বিপদ। বন্ধুরা এরপর আছে রাইটিং। তো প্রথমেই একটা রাইটিং আছে, খুব সুন্দর রাইটিং দেওয়া হয়েছে, একটা স্টোরি, তার স্টোরিটার সঙ্গে টাইটেল দিতে বলেছে, 10 নম্বরে আছে, তোমরা লিখবে, হিন্টস দেওয়া হয়েছে নিচেতে, তোমরা হিন্টসগুলো দেখে দেখে তোমরা বুঝতে পারবে কিসের হিন্টস দিচ্ছে, তোমরা পারলে লিখবে, আমাকে লিখে পাঠিয়ে দেবে। ওকে, 10 দাগে রাইটিং, ড্রাফট এ নোটিস অন বিহাফ অফ দ্য হেডমাস্টার অন ডিসিপ্লিনারি অ্যাকশন টেকেন এগেনস্ট স্টুডেন্টস। তো এখানে বলা হয়েছে স্কুল ছুট ছাত্রদের বিরুদ্ধে প্রধান শিক্ষক মহাশয় কিছু কঠোর শাস্তি নিতে চলেছে, সেই ব্যাপারে একটি নোটিশ 10 নম্বরে আছে। আমি এটা লিখেছি, তোমরা দেখে নাও, বুঝে নাও, যদি কোথাও ফল্ট থাকে তোমরা আমাকে বলবে। তো প্রথমে স্কুলের নাম দিতে হয় ABC হাই স্কুল, নোটিশ রেফারেন্স নাম্বারটা ঠিক করে দেবে, তারপরে যে ডেটে মানে যে দিনকে লিখছো সেই দিনকে ডেটটা তোমরা অবশ্যই ডান দিকে দেবে, উপরের দিকে। তারপর টাইটেল ফর ডিসিপ্লিনারি অ্যাকশন টেকেন এগেনস্ট স্টুডেন্টস। তো পড়ছি, দেখো সাবজেক্ট ম্যাটার, অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু টেক সাম স্ট্রং অ্যান্ড স্টার্ন স্টেপস এগেনস্ট students. The students who have too many unexcused absences according to the laws of the state are called truant students. We have got the information about some students that they come in school at the right time, but after the lunch break they go out from the school for many days without permission. Our school gatekeeper caught, এটা সাম হবে, এটা পুরোটা লেখা হয়নি, মিস্টেক হয়ে গেছে, caught some student 2 days ago, so we are going to take serious action against this. It will not be tolerated anymore, so be careful. If any student want to confess their guilt by own, he can, otherwise school will take serious official action against this. তারপরে বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন বাই HM, তারপরে ডান দিকে নিজের নাম লিখবে, তার নিচে সেক্রেটারি লিখবে। ওকে, আর একটা রাইটিং আছে 11 দাগের, এখানে রিপোর্ট লিখতে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সুন্দর রিপোর্ট লিখতে বলা হয়েছে, তোমরা লিখবে, নিচে হিন্টস দেওয়া হয়েছে। ওকে,
নিচে দেখতে পাচ্ছ তোমাদের হিন্টস দেওয়া হয়েছে, তোমরা হিন্টস দেখে দেখে খুব সুন্দর করে লিখবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।